সাধারণত চায়ের দোকানগুলোতে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা ঠাকুর দেবতাদের ছবি দেখা যায়। কিন্তু কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া রেল স্টেশনে গিরিধর বিশ্বাসের ২৬ বছরের পুরনো চায়ের দোকানটি অন্যান্য চায়ের দোকানের থেকে আলাদা। গিরিধরের দোকানটি যেন একটি ছোট্ট লাইব্রেরি। ভারতের স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রেলমন্ত্রীদের ছবি এবং বাংলার মুখ্যমন্ত্রীদের ছবি ও বিস্তারিত বিবরণ দিয়ে সাজানো। গিরিধর বিশ্বাস নিজেও বেশ গর্বিত এই উদ্যোগ নিয়ে। জানালেন, রেলের জায়গায় দোকান, ভেবেছিলেন সমস্ত রেলমন্ত্রীদের ছবি সাজাবেন দোকানে, সেই থেকেই এই উদ্যোগ। এরকম ভাবনা রেলের জায়গায় আছি তো, রেলের জায়গায় রেলের প্রথমেই সিদ্ধান্ত হলো রেলমন্ত্রীদের ছবি রাখবে, রেলের জায়গায় থাকি, তা ওই জন্যই ভাবনা রেলের জায়গায় একটা ভালো জায়গা রাখবো, এরকম একটা পদ্ধতি নিয়ে আমি প্রথম অধ্যায় ছিলাম। কিন্তু আমার এক বন্ধু ভালো কম্পিউটার, সে বলেছিল যে ভালো দোকানটা সাজিয়ে ফেল কীরকম, তা বললো যে আমি সব ছবি করছি, রেলমন্ত্রীদের তো ছবি থাকবেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এদের ছবি রাখ, দেখতে ভালো লাগবে, ঘরে খুব শোভা হবে, ভালো হবে। মাঝে মাঝে মাইক হাতে নিয়ে এভাবেই চা খেতে আসা মানুষদের ইতিহাস শোনান গিরিধর। একটা শখ যে মাইকে স্টেজের উপর দাঁড়িয়ে কথা বলবো, এরকম একটা শখ, যে মাইকে অনেক লোক কথা বলতে পারে, স্টেজের উপর দাঁড়িয়ে কথা বলতে পারি না, ওই জন্য মাইক্রোফোন কিনেছি। কেনার পর আস্তে আস্তে এখন শিখছি, এখন স্টেজের উপর দাঁড়িয়েও কথা বলতে পারি, সাহস হয়ে গেছে। ক্রেতাদের উদ্দেশ্যে কি বলেন আপনি? তারা তো ভালোই বলে যে এরকম যারা এই চা খেতে এলো, হ্যাঁ, তাদেরকে আপনি দেখলাম যে মাইক দিয়ে কথা বলতে, কি বলছিলেন? ওই মাইক্রোফোন দিয়ে কথা বলে তাদের শেখায়, জানায় যে কে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের নামকরণগুলা, অনেকের লেখাপড়া জানে না, ওদের নামকরণগুলা মাইকে মুখ দিয়ে, আমার মাইক্রোফোন দিয়ে আমি এটাকে জানাই। চায়ের দোকানে এসে ছবি দেখে খদ্দেররাও অভিভূত হন। তাদের কাছে এ এক অন্য ধরনের শিক্ষামূলক অভিজ্ঞতা। এটা একটা অভিনব পদ্ধতি, এমন একটা পদ্ধতি যেটা কিনা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এর থেকে কিছু শিক্ষা নিতে পারে। যেমন যদি পুঁথিগত বিদ্যা সে অর্জন করে, কিন্তু অত মনে রাখা সম্ভব হয় না কারোর পক্ষে, কিন্তু এইখানে আসলে পারে কোন লোকটা প্রধানমন্ত্রী কত সালে হয়েছে আর কত সালে সে প্রধানমন্ত্রী পদ থেকে সরেছে, এটা যে লেখা আছে, এইগুলো দেখলে পারে নতুনত্বভাবে তাদের মনের ভিতরে আবার জাগরণ হয়ে ওঠে। এইভাবে করে প্রত্যেকটা প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই যে প্রতিটা জিনিস, এই সালগুলো উল্লেখ করা আছে, এই জিনিসটাই প্রত্যেকের প্রতিটা মানুষের মনের ভিতরে গেঁথে যাচ্ছে। কিন্তু এই চায়ের দোকানদার হিসাবে এই যে ছোট করে এই যে পদ্ধতিটা তৈরি করেছে, এটা একটা অভিনব পদ্ধতি, যেটা কোনো জায়গায় আজও আমার নজরে নেই। মুখ্যমন্ত্রী আছে, অটল বিহারী বাজপেয়ী আছে, মনমোহন সিং আছে। এই যে একটা অভিনব চায়ের দোকানে এরকম একটা, কি এর আগেও দেখেছেন না এই প্রথম এরকম দেখলেন? এর আগেও দেখেছি, অনেকদিন পরে আবার এলাম তো এখানে, আজকে আবার দেখলাম। এই দোকান ছাড়া অন্য কোথাও এরকম দেখেছেন? না, অন্য দোকানে দেখিনি, এখানে দেখেছি। চা পান আর সঙ্গে ইতিহাসের জ্ঞান অর্জন। গিরিধরের চায়ের দোকানটি তাই শুধু একটি চা দোকান নয়, বরং ইতিহাসের পাঠশালা হয়ে উঠেছে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।